হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরে মা যশোদারি গোপাল, দেখো বৃন্দাবনের রাধা। হরে মা যশোদারি গোপাল, দেখো বৃন্দাবনের রাধা। হরি চরণ নগর বাজে, বৃন্দাবনের মাঝে। যাবো যে আমি চাঁদের নিকটে, দেব আমি সুপাত্রীর সন্ধ্যা। যদি লক্ষিন্দরের শুভ পরিণয় না হয়, আমি যে হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। এই তো মোর সুবর্ণ সুযোগ, অতি শীঘ্র যাব আমি চাঁদের নিকটে, দেব আমি সুপাত্রীর সন্ধ্যা। হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে। অটক বছর আর এই কয়েক মাইল পথ অতিক্রম করলে পৌঁছে যাব বলে চম্পকনগরের রাজবাড়িতে। অচুনি ঘটক বছর ক্লান্ত মনে অবসন্ন হয়ে ছুটে যাই চম্পকনগরের রাজপ্রাসাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জনশূন্য পথ মাঝে কৃষ্ণ কৃষ্ণ আর কণ্ঠে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে। কে তুমি মাতা? আসিয়াছি জনশূন্য পথ মাঝে, কেন অশ্রু ঝরে তব আখি পাতি? আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী বাছা, ও নাম লহ বৃদ্ধ আশীর্বাদ করি বাছা। সর্বপ্রথমে তোমায় পরিচয়খানা জানতে পারি আমি? বাবু, আমি চম্পক শিরোমণি চাঁদি সৌদাগর, চম্পক নগরে বাড়ি মোর, চম্পক নগরে ঘর। চম্পক অধিপতি চাঁদ সৌদাগর। হ্যাঁ মাতা, একটি কথা জানতে পারি বাছা? একটি কথা কেন মা, সহস্রখানি কথা আমায় জিজ্ঞেস করো মাতা। তোমার মনখানা এতটি ব্যাকুল হয়ে কেন পড়েছে বাছা? হরে কৃষ্ণ মাগো, মোর মনখানা ব্যাকুল হয়েছে কি সাধে? একমাত্র সন্তানই লখাই লাগি, মাতৃ অন্বেষণে ব্যর্থ হয়েছি আমি, তাই তো মোর মনখানা কাঁদে। এ কি বললে বাছা? নিজের পুত্রের জন্য ফিরেছিল পাত্রীর সন্ধান, সুপাত্রীর সন্ধানে পাসনি, বইমুখ হয়ে ফিরে যাচ্ছ নিজের গৃহে, তাই না? হ্যাঁ মাতা, হ্যাঁ। আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী, গ্রাম গ্রামগঞ্জে আমি ঘুরে বেড়াই, সুপাত্রীর সন্ধানে তোমাদের বলে দিতে পারি বাছা। তবে বিলম্ব নয় মা, বিলম্ব নয়। কৃপা করে সতী কন্যার সন্তান দেহ, জননী সন্তান দেহ আমার। বাছা, আমার কথা মতে তুমি কর্ম করতে পারবে তো? কথা দিল মা, কথা দিল। তোমারই কথা অনুযায়ী সমস্ত কার্য সঙ্গ করিব আমি। বাছা, আর বিলম্ব নয়? বিলম্ব নয়। পাগল তো হয়ে যায়নি? আজকের নিশি, আজকে দেখি এই চন্দন বট বৃক্ষ, বট বৃক্ষ তলে যাপন করতে হবে। যাপন করতে হবে।
নিশি প্রভাত হইলে রয়েছে ছয় ঘাটির মেলা, ওই ঘটির বেলা তাতে অনেক কন্যা আসবে চান করিবারের জন্য। স্নানই করিবার লাগি, কিন্তু মা শত শত কন্যার মধ্যে কোন কন্যা সতী, কোন কন্যা সতী কেমনে যাচিব আমি? কি করে সতী কন্যা পরিচিত হবে জানো বাছা? কেমনে বাতা? তবু হস্তে কি রয়েছে বাছা? আমার হস্তে, হ্যাঁ, আমার হস্তে রয়েছে মা চন্ডিকার দেওয়া হেমতাল যষ্টি। মাতা চণ্ডী দেবা হেম জ্যোষ্ঠী, হে জননী হে, সেই হেতাল জ্যোষ্ঠী নয় হবে সতী কন্যা পরিচিত। সতী কন্যার পরিচয় হেতাল জ্যোষ্ঠীর পথের মধ্যে তুমি ফেলে দাও, বলে দেব। যে অসতী কন্যা থাকিবে যাইবে লঙ্ঘন করিয়া, লঙ্ঘন করিয়া যে সতী কন্যা থাকিবে যাবে উচিত পরনাম জানিয়া। প্রণাম জানাইয়া বাছা, বলে জননী বলে, এই জন্য তোমায় ডাকতে হরে কৃষ্ণ। এ কি ঘটক মশাই, দেখতে দেখতে বৃদ্ধ ব্রাহ্মণী মাতা যেন কোথায় পালিয়ে চলে গেল। এই নারী যেমন তেমন নারী নয়, নিশ্চয় কোন দেবীর রূপ ধারণ করেছে, আমায় শুভ সংবাদ দিতে এসেছে। চলুন ঘটক মশাই চলুন, এই মুহূর্তে আমার ওই বট বৃক্ষ তলে করিব বিশ্রাম। হ্যালো, তবে তো নইবা আমি সতীরানী বিহুলার ছয় ঘাটিতে পরীক্ষা কিভাবে জানো? হরে কৃষ্ণ, ওই আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া হরি করি বসানা। ওই আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করি বসানা। আমি করিব সানানো গো, আমি করিব সানানো। আমি করিব সানানো গো, আমি করিব সানানো। আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব সানানো। বলি প্রথম ঘাট পুজো করিলাম ধন দুমা দিয়া রে হার। বলি দ্বিতীয় ঘাট পুজো করিলাম শঙ্খ সিঁদুর দিয়া রে হার। আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব সানানো। বলি তৃতীয় ঘাট পুজো করলাম আলো পোনা দিয়া রে হার। বলি তৃতীয় ঘাট পুজো করলাম আলো পোনা দিয়া রে হার।
ছয় ঘাটিতে আসিয়া করিব সানানো আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব সানানো আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব সানানো। এক এক করে আমি পঞ্চম ঘাট পুজো করেছি। এই ছয় ঘাটিতে বসে আমি মালা জপ করি না কেন? হরে কৃষ্ণ। সখী জানো সখী জানো, বলো সই। আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি রে। হ্যাঁ চলো আমরা যেন ছয় ঘাটে গিয়ে চান করে বাড়ি ফিরে যাব। চলো সই। এসো সখী এসো। সখী রে, বলো সই। এই তো যেন ছয় ঘাটে এসে পড়েছি। সত্যি চলো আমরা সই। ঝাপাঝাপি দিয়ে চান করে বাড়ি ফিরে যাই। চলো সই। সে কি না সই। ওরে সখী, কি সই? আর যেন একে দেখতে পাই রে। কি সই? কে যেন এই ঘাট আলোময় করে গেছে সখী। ঘাট যদি আলোময় করা থাকে, আমি যদি তাতে চান করি আমায় পাপ হবে সখী। কি বলছো সই? না জানি কি এই ঘাট আলোময় করে গেছে রে। ওই না কারি ঘরে কালিয়ারে চা ঘাটে করিল আলো রে। ওরে সখী, বলো সই। আমার চান করা হবে না রে। কি বলছো সই? ওই না প্রথমি ঘাট দেখি সখী রে। কি সই? তেল সিঁদুরেরই ফোঁটা। সই। ওরে, আমার চান করা হবে না। চলো চলো ওরে সখী, কোথায়? অনুঘাটে যাও রে। সই। ওরে সখী, একে একে পঞ্চমী ঘাট রইয়াছি উজাড়ে। সই। একে একে পঞ্চম ঘাটে পুজো করা রয়েছে। সত্যি সই। আমি যেন মায়ের মুখে শুনেছিলাম সেই মুক্তা সরোবরে এক এক করে ছয় ঘাটে রয়েছে। সত্যি বলেছো? ওই তো যেন ছয় ঘাটে পরিষ্কারে দেখতে পাই সই। হ্যাঁ চলো আমরা ঝাপাঝাপি দিয়ে চান করে বাড়ি ফিরে যাবো। চলো সই। এসো। এতই তোমার রূপের অহংকার, আমি বলি ওরে কোন সোনামর বচন। অভিসম্পাদ দিলাম তোরে, তোমার পায়ের জল পড়িল মম অঙ্গে। বিয়ে রাত্রি তোমায় স্বামী খাইবে, ওই না কার বচন রে। না! ওগো ব্রাহ্মণী মা, আচ্ছা তুমি এই অভিসম্বাদে ফিরিয়ে নাও মা। আচ্ছা তুমি এই অভিসম্বাদে ফিরিয়ে কন্যা, যাকে একবার আমি অভিসম্পাদ করি ফিরিয়ে নিতে পারি না, তাই অপরাধ করেছো তুমি, অপরাধের উচিত শাস্তি পেয়েছো। এ কি বললে ব্রাহ্মণী মা? আচ্ছা তুমি আমায় কিঞ্চিত মাত্র ভুলের কারণে আমায় তুমি অভিসম্পাদ করলে গো। সরো, বলি
ও গোবিনা দোষে তুমি দিলে নভিসা ও গো মা শুরু কর না। মা গো হিয়া ও চাই না তোমার ভক্তি। আমি তো না জানি ওগো পাড়ি গোড়ালি আনি পানি বলি শুরু কর না। ওগো চলে দিয়ে মুছি দিব কি বললে কন্যা? ওগো তোমারি আগে জ্বলিব ওগো মা এই অভিশাপ বলি ওগো মনিমা ওগো বিনা দোষী দিলিও পিতা ওগো মা এই অভিশাপ কন্যা, ব্রাহ্মণী মা কি বলতে চাও তুমি? আচ্ছা তুমি এক নারী হয়ে পারলে বা পারলে এক নারীকে অভিসম্পাদ করতে গো নিঃশব্দ হও কন্যা। ব্রাহ্মণী মা আচ্ছা যখন তুমি অভিসম্পাদ করেছো হ্যাঁ, আমি তুমি পরীক্ষা করবো মা কি পরীক্ষা নেবে তুমি? তুমি যদি সতী হয়ে থাকবে হ্যাঁ, তোমার অভিসম্পাদে আমারই লাগবে গো বাহ, হ্যাঁ মা হ্যাঁ। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। এই ছয় কাটিতে তুমি কি পরীক্ষা নেবে মত? মা গো বলে কন্যা। আমি তুমি ডুবে দেবো এই গঙ্গার জলে দেখো কারো হস্তে কি উঠে গো এসো কন্যা। হ্যাঁ মা হ্যাঁ। সখী মনে হয় বুড়িটা মারা গেছে। হ্যাঁ সখী হ্যাঁ চলো আমরা বাড়ি ফিরে যাই চলো চল। হরি কৃষ্ণ। একই ব্রাহ্মণী মা কন্যা, তুমি বেঁচে রয়েছো গো দেখি তবু হস্তে কি উঠিয়া আবার হস্তে দেখো শঙ্খ সিঁদুর উঠেছে তোমার শঙ্খ হস্তে দেখে সিঁদুর। কি উঠেছে দেখো কন্যা, মোর হস্তে কি উঠিয়াছে? একই ছয়। সে তো মরা বংশ বংশ। ব্রাহ্মণী মা তোমার অভিসম্বাদে আমাদের কিছু হবে না আমরা বাড়ি যাই চলো দাঁড়াও কন্যা, আমি যে বিশ্বাস করতে পারি না তুই সতী কন্যা হতে পারি। কি করে বিশ্বাস করতে পারি জানো কন্যা? মা তবু হস্ত উঠিয়াছে শঙ্খ সিধু, তাই বলে তুমি সতী কন্যা? হ্যাঁ মা হ্যাঁ মোর হস্ত উঠি যায় মৃত সলমান, তাই বলে আমি অসতী? আমি বিশ্বাস করতে পারি না তুই সতী কন্যা হতে পারি। মা কি করে বিশ্বাস করতে পারি জানো কন্যা? কি করি মা বল মৃত মৎস্য উঠিয়াছে মোর হস্তে। এই মৃত মৎস্য যদি জীবিত করতে পারো তুমি 6 ঘাটির মধ্যে, মা তাহলে ভাবো তুমি সতী, না হলে ভাবো তুমি হচ্ছ অসতী। অসতী, অসতী কন্যা। সে যে অসম্ভব অসম্ভব আমি কোনোদিন জীবনে কর্ণে শুনিনি কোনোদিনই নিজ নয়নে দেখিনি যেই জিনিসই একবারে মারা যায় সেই পুনরায় প্রাণদান ফিরিয়ে পায় মা সে যে অসম্ভব কন্যা, মৃত সলমাস তুমি জীবিত করতে পারবে তো? কি আমি যাব? আচ্ছা পারবে না তাহলে? দাঁড়া মা আর যদি আমি বড় মৎস্য জীবিত না করতে পারি আমি যে অস্থির হয়ে থেকে যাব মা আমি সতী মায়ের গর্ভে জন্ম নিয়েছি মা আমায়
দাও মা দাও। ওগো মা, ওগো জগৎ জননী ত্রিনয়নী মা, তুমি কোথায় রয়েছো মা? আমায় রক্ষা করো মা, রক্ষা করো। জয় মা মনসা দেবীনি জয়। চলে গেল সই, চলে গেল, চলে গেল, চলে গেল। ওই তো চলে গেল। সত্যি সই। সখী রে, কন্যা, এই মৃত মশে জীবিত করেছ এই 6 ঘাটির মধ্যে, কিন্তু মনে রেখো কন্যা, আমার দেবা অভিসম্বাদ কোনোদিন ব্যর্থ হবে না। মা, আজ যখন তুমি আমায় অভিসম্বাদ করেছ, আমি এই নদীর জল নিয়ে তোমায় অভিসম্বাদ করব। আমি বলি ব্রাহ্মণী শোনো মোর বচন, অভিশাপ দিলে মনে কিসের কারণ? আপনি বিধবা হলে নিজ কর্ম দোষে অপরকে অভিসম্বাদ দিতে লাজ নাহি আসে। তোমার অভিসম্বাদ ফলে যদি কাল রাত্রি কালে আমি তোমায় অভিসম্বাদ করলাম, তুমি এক মুষ্টি ভিক্ষে পাবে না। আমার স্বামী যে আইলি, কন্যা, হ্যাঁ তোমার দেবা অভিসম্বাদ আমি আশীর্বাদ বলে পালন করব। একটি কথা বলতে পারি কন্যা? বলো মা। যেই দেবী বুঝি তোমার মনে প্রাণে বসে রয়েছে, সেই দেবী তোমারই সম্মুখে। হরে কৃষ্ণ। সই। সখী রে, বলো। সখী, হ্যাঁ, আমি কেন এসেছিলাম এই 6 ঘাটিতে? এ কি বলতে সই? সখী, হ্যাঁ, আমার বাড়ি যাওয়া ইচ্ছে করে না সখী। সই। সখী, হ্যাঁ। এ কি বললে সই? আমাকে এ কি বললে? সখী রে, বলো সই। আর যা ব্যবহার আমার সঙ্গে হয়েছে, যা কিছু হয়েছে, হ্যাঁ, তোমরা বাড়িতে গিয়ে মাকে বলবে না? বলো। তাই হবে সই, বলবো না। বেশ সখী, চলো। চলো সই। সদাগর বাবু, ওই তো যাচ্ছে। সখী, বলো সই। আজ এ কি করলি রে? এক পুরুষের লাঠিকে লঙ্ঘন করে গেলি। জানিস তো সখী, পথ মাঝে যদি কোনো লাঠি বা কিছু পড়া থাকে, হ্যাঁ, তাকে লঙ্ঘন করতে নেই রে। তাহলে আজ আমি এই লাঠি কি করবো জানো? আমার অঞ্চলকে পরিষ্কার করে আমি প্রণাম জানিয়ে আমার বাম পাশে রেখে চলে যাবো। তাই হবে সই। চলো সই। দাঁড়াও মা, ঠিকই। আমি তোমার পিতার মতো, আমি আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই। আপনি এমন কোনো কথা জিজ্ঞাসা করবে বলুন। তবে কথা দাও, যথাযথভাবে উত্তর দেবে, কথা দাও। হ্যাঁ, অবশ্যই দেব। এই সুপাই আরে দিয়ে যাও নিজ পরিচয় হে প্রাণে, কারিগরে বিরারি কন্যা। কানি ঘরে রাজকন্যা মা, আমি দিয়ে যাব নিজ পরিচয় গো, ও কি ভালো রাজি ঘরেরই রাজি সোনা গো। আরে কোথায় তোমার ঘর কন্যা, কি নাম পিতা গো? কি নাম তোমার পিতামাতা? আরিও জানিতে বসি রাজা, তাহু কথা করো গো। শুধু তাই নয় মা, আরি তারি মেয়ে হইলাম আমি, বেহুলা সুন্দরী গো লক্ষ্মী। কিন্তু মা, বলুন। তুমি দত্তা না অদত্তা? সই। আমি নারী হইলাম এই রাজন, অদত্তা এক নারী গো লক্ষ্মী। আমি অদত্তা রয়েছি। মা, বাহ, হ্যাঁ, তোমার
আমার সমস্ত বংশ পরিচয় বুঝতে পেরেছি, এবার আসতে পারো। আরে ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিও গো সখী। না না না, তোমাদের কোনো ভুল হয়নি। সেপাই বাবু উজানি নগরে ঘর, পিতা সৌদাগর। চলুন সেপাই, চলুন। এই মুহূর্তে আমরা ওই উজ্জয়িনী নগরে ছুটে যাই। তবে যা সদাগর বাবু, আজ আমার উজানি নগরে আমার কতদিনই পূর্বেই আমার সন্তান বাণিজ্যে চলে গেছে, জানি না কবে আসবে। আমার হৃদয়টা কেন দরদর করে কেঁপে চলে যাচ্ছে। আর এদিকে আমার মা বেহুলা কোথায় থাকি মায়ের কাছে তাও জানি না। জয় হোক উজ্জয়িনী মহারাজের, জয় হোক উজ্জয়িনী মহারাজের, জয় হোক উজ্জয়িনী মহারাজের, জয় হোক। মহারাজ, এ বলুন, আমরা ক্লান্ত বৈষ্ণব সন্ন্যাসী। ও বৈষ্ণব সন্ন্যাসী? ঠিক আছে ঠিক আছে, বৈষ্ণব এসুন, আসুন আমার সিংহাসন গ্রহণ করুন। সিংহাসন গ্রহণ করলাম। হ্যাঁ বসুন। বলুন সন্ন্যাসী মহাশয়, আমার কাছে এসছেন এমন একটি উদ্দেশ্য নিয়ে, তা বলুন। মহারাজ, বলুন। দীর্ঘ পথ অতিক্রম করতে করতে আমরা যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, ক্লান্ত? তাই তো ভেবেছি হ্যাঁ বলুন, আপনার গৃহে আমরা সেবা নেব। কি সেবা নেবে? তবে শোনো মহারাজ, বলুন। আজই কঠিন একাদশী ব্রত পালনই করেছি আমরা। একাদশী ব্রত পালন করেছেন আপনি? এই একাদশী ব্রতই চলাকালীন কোন সাধারণ ভক্ষণ করি না বলে। ও সঙ্গে আছে আমার কিছু লৌহ তুদণ্ড, আচ্ছা আচ্ছা। কেউ যদি দেই রাধিয়া, তবে ব্রত সঙ্গ হয় বৎসর পুরিয়া। এই নিন মহারাজ আপনাকে দিতুলিয়া। অসম্ভব অসম্ভব সন্ন্যাসী, এই লোহার তন্ডুল শীত হবে কি হবে না একটু অপেক্ষা করুন, আমি মহারানী মেনকাকে ডেকে জিজ্ঞেস করে দেখছি। চেষ্টা করুন মহারাজ, চেষ্টা করুন। কোথায় মহারানী মেনকা? মেনকা, মেনকা। তবে ছেলেটি প্রণাম স্বামী। সুখী থাকো মেনকা। আমি যে মহা বিপদে পড়েছি মেনকা। আমার কি বিপদে পড়েছে গো? আমাদের সিংহাসনে এসেছে এক সন্ন্যাসী, হ্যাঁ এই দেশে যে একাদশী ব্রত করেছে, কিন্তু আমাদের অন্য সেবা নেবে না। এ কি বলেছো? নিজের অন্য নিয়ে এসেছে হ্যাঁ অষ্টম সাতটি লোহার কলাই, যদি কেউ দেয় সিদ্ধ করিয়া, তার ভক্ষণ হইবে বসিয়া। ইয়োসপা, এ হতে পারে না গো, এ হতে পারে না। আমি কোনোদিন নয়নেও হেরিনি, আবার করেনেও আমি শুনিনি গো যে অষ্টকুণ্ড লোহার কলায় সিদ্ধ হয়। স্বামী গো, বলো, আমি কি পারবো না গো? তবে কি অতিথি আমার এখান থেকে ঘুরে চলে যাবে? বেশ, দাও গো দাও, বলো। আমি অবশ্যই আমি চেষ্টা করব দেখি দেখি অষ্টকুণ্ড লোহার কলায় সিদ্ধ হয় কিনা। ঠিকই বলেছ। এই নাও, এই যে অস্ত্র কলাই অতি সত্তরই সিদ্ধ করে নিয়ে এসেছে, সেবা দেব। বেশ, তাই হবে স্বামী গো, তাই হবে। এ কি, আমি কেমন করে এই অষ্টকুণ্ড লোহার কলাই আমি সিদ্ধ করব? আজকে যদি আমার মা বিহুলাকে যদি না পাঠাতাম ওই 6 গাড়ি শাড়ি, তাহলে যে আমার কোনো ফল হবে না। এর সাদা বেহুলা, ও বলা বালি রে,
কলঙ্ক আনলি ঘরে হেরে শোনো আমি বলি জনবালি রে বলি রে তো বালি রে কেন বাজে জন্ম দিলাম বালি তোরে যে আমি রে আরে দুদো হলো পুরা মুখী রে মায়া ছিল কাছে রে মাগো ওই দূর হয়ে যা মা তোমার ওই প্রভু কি আমার দেখতে আমি আমার মনে করি না তুমি কি দূর বলছো, হয়ে যা মা? বলো আজ কেন বা কেন আজ তুমি এই কথা কেন বলো মা? আরে প্রভু কি তোমার নয়ন দিয়ে ঘনে ঘনে জলে বয়ে যায় মা, কেন গো? আজকে তুই যদি আমার গর্বে যদি জন্ম যদি না নিতি তাহলে এই কলঙ্কের বোঝা আমার মস্তকে থাকতো কিনা কলঙ্ক? এই- কিসের কলঙ্ক মা? জানিস রে মা জানিস বলো। আজকে আমাদের বাড়িতে এসেছে অতিথি সেই কোনো সেবা নিতে চায় না সেবা অন্য সেবা তারা ভক্ষণ করতে চায় না তারা সেবা নিতে চায় এই অষ্টকুণ্ড লহর গলায় যদি সিদ্ধ করে দিতে পারে, তারা কিন্তু সেবা নিতে পারে এ কি বললে মা? কোনোদিনই করেনি শুনিনি নয়নে দেখেনি লৌহ অষ্ট কুণ্ডলে সিদ্ধ হয় মা। মা গো তার জন্য আমি তোমাকে আজকে যদি তোমাকে যদি না পাঠাতাম ওই 6 জনিসানে তাহলে আমার কলঙ্ক আমার এই মস্তকের উপরে থাকতো না এ কি বলেছো মা? তুমি হচ্ছ একমাত্রই আমার কলঙ্কিনী মা তুমি এই কথা বলো না মা। মা গো ভালো যদি এই লৌহ অষ্ট কুণ্ডলে সিদ্ধ না হয় আমাদের উজাড় করে মান সম্মান থাকবে না, আমার বাবার উচ্চ মাথা নিচু হয়ে যাবে। মা ভালো তুমি কি পারবে না মা? পারবে না সেই লৌহ অষ্টকুণ্ডল আমায় তুলে দিতে? ইস দেব পারবে তুমি এই ওজানের মান সম্মান রক্ষা করতে হ্যাঁ মা, হ্যাঁ। পারবে এই ওজানের মামন তার চোখের জল মুছে দিতে মা গো পারবে তুমি মা হ্যাঁ মা, হ্যাঁ। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন এই লৌহ অষ্টকুণ্ডল সিদ্ধ করতে পারি। ওরে লেহ ওরে বালি রে অষ্টকোণ ওরায় গো ওরে বেশ মা, রে শোন রে ভোলা বালি রে কলঙ্ক ঘরে আমি আসছি। আমি প্রাণ করে আশীর্বাদ করলাম যদি আমার ওজানির মা মন্দিরে চোখ থেকে জল মুছে দিতে পারো আমি তোমাকে এই বলে আমি তোমাকে আশীর্বাদ করলাম বেহুলা বেশ ওগো মা, ওগো জগৎ জননী তীর্ণয়ের মনসা দেবী, তুমি কোথায় রয়েছ মা? আজ যেন আমি তোমার নাম নই, আচ্ছা তোমায় স্মরণ করি, আমি যেন লৌহ অষ্টকুণ্ডল সিদ্ধ করব মা। তুমি যেন আমায় রক্ষা করবে মা, আমায় রক্ষা করবে মা গো। তুমি আমায় ভুলে যেও না মা, তুমি আমায় ভুলে যেও না, আমায় ভুলে যেও না। ও কোথায় ভুলে হিরো
দাও করে অগ্নি উঠেছে। আজ আমায় তুমি দেখা দেবে না মা? বিহুলা মা কেন চিন্তিত করে রয়েছে বেলেনি সুন্দর? বাবু, তোমারই তারাইবে জয় বিশ্ব হরি। কি হয়েছে সেবিকা তোমা? আচ্ছা আমাদের গৃহে এসেছে অতিথি, তারা অন্য সেবা নেবে না মা। তারা সঙ্গে নিয়ে এসেছে বহু অষ্টকোণ্ডল। মুছে ফেলে নয়ন জল সেবিকা মরে, তার উপায় আমি বলে দেব। মা কাঁচা হাড়ি কাঁচা কুশ নিয়ে তুমি জ্বালিয়ে দিও না, অবশ্যই সিদ্ধ হইবে অষ্ট লোহন কোলায়। বেশ মা বেশ, আমি তাই করবো মা। ওগো মা মনোসারে নাম নিয়ে সিদ্ধ যে করিলাম। জগত জীবন গাই গো বন্দে বিশ্ব হরি। ওগো প্রেমানন্দে বদলি ভরে বলো হরি হরি। বাবা এরে মা, আমি লোহ অষ্টকোণ্ডল সিদ্ধ করেছি বাবা। হয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ। সুন্দর। কিন্তু জানো বাবা, আমি একটি বড় ভুল করে ফেলেছি বাবা। এমন কি ভুল করেছো রে মা? আমি লোহ অষ্টকোণ্ডলে দেখতে গিয়ে একটি লোহ অষ্টকোণ্ডলে নষ্ট করে ফেলেছি বাবা। নষ্ট করে ফেলেছো? হ্যাঁ বাবা হ্যাঁ। তুমি বাবা বলো মা। আমি আসছি বাবা। হ্যাঁ, এসো মা। আমার চম্পানির সম্মান, আমার উজানের সম্মানটা বাঁচিয়ে দিলেন মা। আমার উজানের সম্মানটা বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, অতিথি মহাশয়, এই যে নিন এবার।